অনেক ফ্যামিলিতে একটা রোগীর ক্যান্সার ডায়াগনোসিস বা নির্ণয় হওয়ার পরপরই তারা একদম ভেঙে পড়েন। এটা স্বাভাবিক আসলে আমরা যেহেতু মানুষ, আমাদের মানুষের একটা নেচারই যে একটা দুঃসংবাদ শুনলে সবাই একটু ভেঙে পড়ে। আগে যেটা মনে করা হতো ক্যান্সার মানেই মৃত্যু বা ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। বাট আমরা এখন ক্যান্সার ডাক্তার যারা ক্যান্সারের বিশেষজ্ঞ তারা বলছি এভরি ক্যান্সার হ্যাজ মেনি মেনি অ্যান্সার। এই জন্য যে ক্যান্সার হলেই মৃত্যু এটা কিন্তু সঠিক নয়। এবং এই ধারণা থেকে মনে করে যে না আমার ক্যান্সার হয়েছে আমি তো আর বাঁচবো না, আমি আর চিকিৎসা করাবো না। এটা হয়তো তার প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল, কিন্তু সেই রুগীরা যে তাদের ভিতরে একটা ভীতি সৃষ্টি হয় যে আমরা হয়তো আর বাঁচবোই না, আমি হয়তো বাঁচবো না বা আমার বাবা বা মা বাঁচবে না। এই জন্য তারা দেখা যাচ্ছে অনেক ডিসিশন নিতে চিকিৎসা করাবো না এরকম একটা প্রথমে থাকে, এবং পরবর্তী যখন ডিসিশন নেয় চিকিৎসা করাবো তখনই হয়তো হয়তো আর্লি স্টেজে ছিল বা প্রথম প্রথম বা দ্বিতীয় পর্যায়ে ছিল, পরবর্তীতে সেটা তৃতীয় বা চতুর্থ পর্যায়ে চলে যায়। এক্ষেত্রে যখন আমরা চিকিৎসা শুরু করি তখন কিন্তু যে আর্লি স্টেজ চিকিৎসা করলে যে ফলটা পাওয়া যেত এই তৃতীয় বা চতুর্থ পর্যায়ে বা তৃতীয় বা চতুর্থ স্টেজে সেই ফলটা পাওয়া যায় না। এখন আমরা কিন্তু দেখি অনেক ক্যান্সার কিন্তু একদমই পুরোপুরি সুস্থ হয়ে যায়, তার ভিতরে আছে লিম্ফোমা বা ছেলেদের ক্ষেত্রে সেমিনোমা অন্ডকোষে যে টিউমার, এটা তো একদম পুরোপুরি কিউর হয়ে যায়। আবার আর্লি স্টেজের ব্রেস্ট ক্যান্সারও কিন্তু আমরা পাই 20 বছর ভালো আছে, এখন হেঁটে খুব ভালোভাবে তারা ফলো পেয়ে আসছে। এই জন্য ক্যান্সার হলেই যে মৃত্যু এই কথাটা ঠিক না। আবার চতুর্থ ক্যান্সার হইলেও ফলাফলটা কম, কিন্তু বর্তমানে সায়েন্স এতদূর এগিয়ে গেছে যে চতুর্থ পর্যায়ের ক্যান্সারের অনেক টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি এসছে, সেইগুলো চতুর্থ পর্যায়ের রোগীদেরও কিন্তু আমরা এখন দেখছি অনেক ট্রায়াল বা অনেক গবেষণায় দেখা গেছে 5 বছর 7 বছর 8 বছর বাঁচছে। এই জন্য আমি বলবো ক্যান্সার মানেই মৃত্যু না, এবং এর যথাযথ চিকিৎসা রয়েছে এবং সেই চিকিৎসাগুলো আমাদের দেশেই সম্ভব। ধন্যবাদ সবাইকে।